এটা কিন্তু খুব বড় ডিসিশন। অনেক পেশেন্টরা ভয় পায়, করতে চায় না। তাদেরকে আমি একটা জিনিসই বলি, তুমি যদি ডিপেন্ডেন্ট হতে না চাও, তুমি যদি অ্যাটলিস্ট নিজের টয়লেটে যেতে চাও, তাহলে আপনি আর্থোপ্লাস্টি শব্দটা বললেন, এটাও আবার অনেকে ভাবে কি কঠিন একটা শব্দ। এই আর্থোপ্লাস্টি বিষয়টা কি? আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, প্লাস্টি মানে তৈরি করা। আমরা নতুন একটা জয়েন্ট তৈরি করছি, সেখান থেকে কথাটা উঠে এসছে আর্থ্রোপ্লাস্টি। যত দিন যাচ্ছে আমরা সবসময় কত মোবাইল থাকতে পারি, কতটা পেন ফ্রি থাকতে পারি, কতটা আমরা বেটার লাইফ লিড করতে পারি, এটাই আমাদের বেসিক এম। এই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের এখন নিউয়ার ইমপ্ল্যান্ট, রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলো আস্তে আস্তে এসছে, কারণ আমরা সবসময় পেন ফ্রি লাইফ লিড করতে চাই। আমার কাছে একটা পেশেন্ট হাইয়েস্ট এসেছিল 83 ইয়ার্স এজ, সে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, নি রিপ্লেসমেন্ট। তার বক্তব্য কি, আমার নাতনি আমাকে নিয়ে পাহাড়ে যেতে চাইছে, আমি পাহাড় যেতে পারছি না, ডাক্তার আপনি করে দিন। ঠিক। তো এটা একটা বেসিক নিড। সে হাঁটতে পারছে না, বাড়ির বাইরে যেতে পারছে না, কনফিডেন্স পাচ্ছে না, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি কোনো পেশেন্ট যখন কনভিন্স করার চেষ্টা করি, তাকে একটা কথাই বলি, বয়সকালে মা তুমি কি বিছানায় বসে থাকবে আর হাগুপটি কি তোমার বাড়ির লোকরা পরিষ্কার করবে, না নিজে গিয়ে বাথরুমে যাবে? এটা কিন্তু খুব বড় ডিসিশন। সবাই, অনেক পেশেন্টরা ভয় পায়, করতে চায় না। তাদেরকে আমি একটা জিনিসই বলি, তুমি যদি ডিপেন্ডেন্ট হতে না চাও, তুমি যদি অ্যাটলিস্ট নিজের টয়লেটে যেতে চাও, তাহলে রিপ্লেসমেন্ট।